গুড মর্নিং এভরিওয়ান। যদিও এখন আর মর্নিং নেই, আর কিছুক্ষণ পরে 12টা বাজতে যাবে। তো যাই হোক, আমার আজকে ক্লাস আছে। ক্লাস করার পর বিকেলে আমি যাব বাড়ি। তো যার জন্য একেবারেই বেরিয়ে যাচ্ছি, তারপর বাড়ি যাবো রাত্রেবেলায়। চলে এসেছি আমি ইউনিভার্সিটি। আর আজকে হচ্ছে শনিবার, তাই কোনো ডিপার্টমেন্টে ক্লাস হয় না শনিবার দিনকে, শুধু MBA ক্লাস হয়। তো ওই জন্য পুরো ইউনিভার্সিটি ফাঁকা। তো যাই হোক, ভেতরে ঢুকি আপাতত। পুরো ডিপার্টমেন্ট ফাঁকা, শুধু MBA ক্লাস। যাই হোক, আমাদের এখন লাঞ্চ টাইম চলছে। লাঞ্চ হয়েও গেছে আমাদের অলরেডি, বিকজ আমাদের আগের টিচার একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। নেক্সট ক্লাস আসে 3টের সময়। একজন ম্যাম আসবেন ক্লাস নিতে। পুরো ফাঁকা ফাঁকা অন্ধকার। এখানে আরেকটা লিফট, টোটাল 3টেই লিফট আছে। এটা আমাদের কেন্ট জলখাবার। আর এইখানে না অনেক পাখি আসে খাবার খেতে, এই যে খাবার দেওয়া হয়। ওই যে এটা হচ্ছে ধনধান্য, এটা ধনধান্য। চ একবার একবার নিচের এই ভুতুরে জায়গাগুলো দেখিয়ে আসি। এখন এসছি 5th ফ্লোরে। তো দেখলাম যে না লাইট টাইট জ্বলছে, কিন্তু যদিও এখানে কোনো ক্লাস হচ্ছে না। এটা আমার ডিপার্টমেন্ট ছিল, সোশিয়োলজি। হ্যাঁ, ও এর আগে যে মাস্টার্সটা করেছে সোশিয়োলজি, ও এই ডিপার্টমেন্টে পড়তো। আমার খুব বেসিক্যালি শনিবার দিনকে এখানে সব অন্ধকার থাকে, লাইট ফাইট সব বন্ধ, বিকজ বাট আজকে কেন জানি না লাইট জ্বলছে। মনে হয় কালকে ভুলে গেছে বন্ধ করতে। তো আমরা বেশি নিচে গেলাম না, কারণ আবার তো উঠতে হবে উপরে 7 করে। তো ওই জন্য এখন আবার ব্যাক করছি আমরা। এইসব সোশিয়োলজিস্টের ছবি। এই সেই ওইটা আমাদের কোন ফ্লোরে ছিল জানো? সেই আমরা যাচ্ছি এখন একটা বেলকনিতে, এই যে সব বন্ধ, সব গেট ফেট সব বন্ধ। ও ওটা মানে তালা দেওয়া রে। এদিক দিয়ে গেছিলাম না, এই গেটটা দিয়ে। হ্যাঁ, তালা দেওয়া। এই তো এটা দিয়ে তো গেছিলাম, এটা দিয়ে গেছিলাম তো। সরি, এর পরে একটা ভুল জায়গায় এসছি, আবার একটা নামতে হবে। হাই কপাল। হ্যাঁ, খোলা আছে। এই যে এই ডিপার্টমেন্টে এসে আমরা একটা বেলকনি আছে, এখানে মাঝে মাঝে ঘুরতে আসি। খুব কমই ঘুরতে আসি, কারণ আমাদের টাইম পাওয়া যায় না ঘুরবার, এটা এত ক্লাস থাকে। এই যে সুন্দর একটা জায়গা ফটো তোলার জন্য বা আড্ডা মারার জন্য, বা সুন্দর গাছ। হা, ফুলটা কি সুন্দর, নিরিবিলি একটা জায়গা, বেশ ভালো। হুম, 9th ফ্লোরে একটা ব্যালকনি আছে না? 9th ফ্লোরে ব্যালকনি না, ওটা তো তোর ইয়ে রে। এই যে এখানে কোনোদিনও পারফরমেন্স কিছু হতে দেখলাম না। এটা এখানে আমরা এসেছিলাম তো, কিন্তু সেটা তো ফ্রেশার্সে, বাট এমনি নর্মালি কোনো ফেস্ট বা কিছু হয় না, হলে একটু বেশ মজা করা যেত, তাই না? বাট এই জায়গাটা দারুণ। এখানে তোর ইয়ে হচ্ছিল, বসন্ত উৎসব হচ্ছিল। ফুচকা কম্পিটিশন। তাই ফুচকা কম্পিটিশন হয়েছে? এখানে হয়েছে। ঘুরতে ভালো লাগে বেশ। এখন টাইম কাটাচ্ছি এখানে ঘুরে ঘুরে, যদিও খুব গরম বাইরে, গরম হাওয়া দিচ্ছে হালকা ফুলকা। ঠিক আছে, এইসব টুকিটাকি গাছ দেখলে বেশ ভালো লাগে মনটা। ডিপার্টমেন্টটা বেশ ভালো সাজানো। হ্যাঁ, ডিপার্টমেন্টটা সত্যি ভালো সাজানো। ভালো পেইন্টিংস দেওয়া, হোয়াট প্লিজ গিভ আস। এই পেন্টিংটা বেশ সুন্দর করেছে যে করেছে। এটা মনে হয় আর্ট ডেতে করেছিল। প্লান্ট ট্রি খুব সুন্দর বানিয়েছে পেইন্টিংটা। সেই দেখ, আমরা এখন আবার লিফট ধরবো, দিয়ে উপরে যাবো, বিকজ আমরা এখন আছি 3rd ফ্লোরে, অনেকটা নিচে, ওপরে উঠতে কষ্ট হবে। সেই গানটা গাইবো না।
কি করেছিস? হ্যাঁ, আমি বলছি আরেকটা কর। আমার সঙ্গে সঙ্গে আরেকটা দিয়ে দিচ্ছি। ভালো না, তুই প্র্যাকটিস করিস, বেশ ভালো। We are back. ঈশানী আসছে নাচিতে কুদিতে, নাচিতে কুদিতে। ঈশানী নাচিতে কুদিতে আসছে। মজার। আমাদের ফটো কুইন অলরেডি ফটো তোলা শুরু করে দিয়েছে। এই ছবিটা, এটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। এসব তোকে একটু মারবো। করিস না ভাই। এইসব কাকার সাথে তুই মিট করা। কাকিমা একটু ফোন লাগা না, কথা বলবো। ধর তুই ভয় পাস কেন তুই এত? ডিস্টার্ব করিস না, শর্ট। তুই তো ভয় পাস কেন, তুই আগে বল। মাই তো খেয়ে নেবে নাকি? কি রে, কিছু বল। কাকে কাকে এত মেসেজ করছিস? এই কাকে এত মেসেজ করছিস রে? নাম্বারে দে। এই কি রে, কিছু বলবি? কিছু বলবি? কিছু বলবি না? কি রে আকাশ, কিছু বলবি? জনগণ সাথে আছে। আমাদের পুরো ক্লাসে একজনই আছে যে সারাদিন পড়াশোনা করে, সারাদিন পড়ছে, সারাদিন পড়ছে। সকালে হালকা সাইড আছে। এইগুলো আপলোড করবি, আমার ক্লিপটা কাটবি আগে তুই আমার ক্লিপটা কাটবি। ওর পরে কথা বলতে নিচে গেলে দেখে নিয়েছে। এখানে এখন চলছে পাঞ্জা লড়াই, কেন কি আমাদের কাছে এখনও টাইম আছে ক্লাস স্টার্ট হতে। তো ম্যাম আসবে 3টের সময়, সেই জন্য এরা এখন শুট করছে পাঞ্জা লড়াই করবে। তো যাই হোক, দেখা যাক কে যেতে। হাট্টাহাট্টি লড়াই চলছে। তিনবার হবে, তিনবার। কেন কি করবো? আগে ধরে নেবো স্যার। এটা একটা ধরার নিয়ম থাকে। হাত পেছনে রাখা, হাত পেছনে রাখা নিয়ম নেই। এটা একটা ধরার একটা তিনবার, তিনবার। once more, দুবার হয়েছে, আরেকবার। Hey, no cheating. ভিতরে তো যাই। কি হাসি? না, লেফট না। কেউ কাউকে খেলাতে পারছে না যে। এই বডি প্রেসারটা দেখিস বডি ওরা বডি পেছনেই আছে। বডি প্রেসারটা একটু করে দিবি। না এখানে বডি এই সব না এই সব এটা আমাদের গেলে বডি প্রেসার সব না। আরে এটা কি ওই পাশে আছে। এই ঋষভ, হাতটা ওই লেফট হ্যান্ডটা রাখা যাবে না, লেফট হ্যান্ডটা সরা। ঠিক আছে এখন তুই হাত পাচ্ছিস না। তুই বডি প্রেসার দিছিস কিন্তু। আরে বডি প্রেসার কি রে, আজকে হাত কি পড়বে আজকে না পড়বে না? এটা কি হবে? আমি ওকে প্লে করছি, তুই করু। মুখে লেগে গেছে। তাই বলো হাত আমার লুজ। না না না। কি রে? হবে হবে। হবে আমি এমন লুজ করছি তখন নিচে যেতে পারছি না। পুরো আমার লুজ আছে। লে, কি হচ্ছে এটা? একবার এদিকে আর ওদিক। তুই কি করে দেখা যাবে এই কি হয়ে যাবে। রিসব বাহাত করে তো প্রেসার দিচ্ছে। হ্যাঁ। না কি? ধরে রাখ। বডি প্রেসার তো বুঝতে পারো হয় না। ওরকম কি হচ্ছে? তাহলে কি চিকেন জিতে গেল? এই তুমি এমন একবার হাত দাও ওরে সারা গাড়ি ধরে দে বিজিএস আটকে দিয়ে দেবো আমার গেল এটা মাছ মারা। আচ্ছা ছেলে কি করে? স্টিলটা কানে কাজ করে। কি
আউট 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 আমি যখন বুঝতে পারি এখান থেকে কোনো মানে ডিসকাউন্ট আউট 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 হ্যালো এখন বুঝতে পারছি আমার হাতে পাওয়ার নেই আউট 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 তো কেউ কখন খেলবে মানে কি হচ্ছে মানে বোঝা যায় দুয়া দেখো যারা দেখো তো চার হাতে कुछ भी দুয়া দেখো দেখো তুমি না জিতলে শাসক ওই জায়গায় দিতে পারবে না এই বল এই জোর জোর বল ওই জায়গায় পেতে রাখবি তোমাকে ওর জন্য জাল দিতে পারো তুমি कुछ भी ঘর নাই বলতে বল ওই জায়গায় দিবি ওই জায়গায় তোকে আরে ওই জায়গায় তুমি ওই জায়গায় তুমি নাকি ওই জায়গায় মারা যা গরম পড়েছে তাতে আর এসি বাসে দাঁড়ানোর জায়গা নেই, যা ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। কোনো রকমে চাপাচাপি করে লোকজন দাঁড়িয়ে আছে। আমি এখন যাচ্ছি হাওড়া। তো আমি আসানসোল চলে এসেছি। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, কেন কি আমার ট্রেন ধরা বা ট্রেনে করে আসাটা একটু হেক্টিক ছিল, বিকজ আমি কোলফিল্ড পাইনি, মিস করেছি। তো আমাকে অন্য ট্রেনে আসতে হয়েছে, শিপ্রা এক্সপ্রেসে। তো যেহেতু এটা নর্মাল একটা ট্রেন, তো এখানে ওই জেনারেল কামরাতে বসতে হয়, তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো কোনো রকমে আর কি জায়গা পেয়েছি, দৌড়ে দৌড়ে তার ট্রেন ধরেছি, অনেকটা হেক্টিক হয়ে গেছিলো। যাই হোক, তাই আর কোনো ভিডিও করিনি। তো আমি চলে এসেছি আসানসোল, আর এটা হচ্ছে আমাদের ওই রেলের রাস্তা। আপাতত আমি এখন অটো বা টোটো কিছু একটা ধরবো, দেন বাড়ি যাবো। আর অটোতে চেপে গেছি, অলরেডি কাকু বারের মতন লাইট লাগিয়ে দিয়েছে। তো শুধু গান আর নাচেরই অভাব আছে। যাই হোক, খুব ভালো। চলে এসেছি ফাইনালি বাড়ি। এবার ঢুকবো বাড়িতে। এই ওপরে এগুলো সাজিয়েছিল ঈদের জন্য। এটা কি মাছ? এত বড়? ভরে গেছি